একটু স্পেশাল ট্রিটমেন্টটা পাই আমি। অ্যাটলিস্ট ভাইফোঁটার দিনে বোনের ব্যাপারে ভালো প্রশংসা করতে হয়। আর খাওয়া দাওয়া নন স্টপ খেয়ে যেতে হবে, যে ও এইটা করে চালিয়ে যাও তাল দেয়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দোয়ালে পড়লো কাটা, এই মন্ত্রোচ্চারণ করে আজকে লাইট ক্যামেরা অ্যাকশনকে দূরে সরিয়ে রেখে একেবারে বাড়িতে ভাইফোঁটা ব্যস্ত অভিনেতা ঐশ্বর্য সেন। এবং ঐশ্বর্য, তোমার বাড়িতে প্রতি বছরই আমি দেখি যে সকাল সকাল ভাইফোঁটাটা সেরে নাও, যাতে বিকেলটা ভাইদের সঙ্গে এনজয় করা যায়, তাই তো? সকাল সকাল প্রত্যেক বছর আমরা ভাইফোঁটাটা করে নিই, কারণ এটা ডেফিনেটলি রিচুয়াল এবং আমাদের প্রত্যেক বছর আমাদের খুবই স্পেশাল এবং ইম্পর্টেন্ট একটা রিচুয়াল আমি বলতে পারি। হ্যাঁ, মানে শুরুতে কি হয়, আমরা না খেয়ে অনেক কষ্ট করে ফোঁটাটা দিতে হয়, তো এইটা সেরে নিলে এবার খাওয়া দাওয়াটা স্টার্ট করতে পারবো। মানে সবকিছুর শেষে কিন্তু আমার খাওয়া দাওয়াটাই আসে। একদম পাশে দাদা এবং ভাই, না দুজনেই দাদা, মানে দাদা গুল্লা দাদা। তাহলে তো আমি বলতে পারি যে মানে আবদার অনেক বেশি, যেহেতু বোন সবার ছোট। দেখো, আমি তো সবসময় আবদার করি, কতটা রাখতে পারে ওরা সেটা ঠিক। মানে কোনো স্পেশাল তো দিন হয় না, মানে আবদারটা সারা বছর ধরেই চলে আর সেটা মেইনটেইনও করতে হয় দুই দাদাকেই। সো সেই নিয়ে চলে, বাট আজকের দিনে আবদারটা একটু বেশি স্পেশাল। আজকে একটু স্পেশাল ট্রিটমেন্টটা পাই আমি, মানে অন্য দিনের তুলনায়। কিন্তু আজকে কিন্তু আবদার আমাদেরও থাকে, তো আমরা শুধু ভাইফোঁটাতেই র্যাপ আপ করি না, আমাদের একটা ভালো একটা লাঞ্চ বা ডিনার না হলে ঠিক ব্যাপারটা জমে না। লাঞ্চ বা ডিনার না গো, লাঞ্চ এবং ডিনার দুটোই হয়, মানে শুধু লাঞ্চ বা ডিনার না। আচ্ছা, সেই ট্রিটটা কে দেয়? আমি একটু মানে ভেতরে একটু গোপন কথাটা জানি। এইটা ভীষণ মানে গোপন ঠিক নয়, বাট আমরা কিন্তু ভাই বোনরা খুব মিলেমিশে থাকি, তো এমনিতে সত্যি খুব মিলেমিশে থাকি। সুতরাং আমরা ওটা নিজেদের মতো করেই ডিভাইড করে নিই, যে সকালে এখানে যাওয়া হবে বা এইখানে খাওয়া দাওয়া হবে, বিকেলে এখানে খাওয়া দাওয়া হবে, তো ওইটা আমরা নিজেদের মধ্যে ডিভাইড করে নিই আর খুব আনন্দ করে খাওয়া দাওয়াটা হয়। জানি মেনুতে মাটন থাকেই, এটা তো তুমি জানোই, কারণ মাটন আমার ফেভারিট। আমার না মাটন বলো না, অ্যাকচুয়ালি মাটন, চিকেন, মাছ সবকিছুই থাকে, কারণ আমাদের সবারই প্রেফারেন্সেস আলাদা, তো সবকটাই সবার প্রেফারেন্সকে মানে প্রায়োরিটি দিয়ে সবার জন্য করা হয় আর কি। হ্যাঁ, ওর মাটন ফেভারিট, মাটন এবং লুচি এই দুটো তো করতেই হয়। আশীর্বাদ করতে ভুলে যাস না, একটু ভালো দুটো ভালো বন্ধু কথা বলে। এটা তো রিচুয়াল, সারা বছরই তো আশীর্বাদ করে যাই, সেটা কি? থ্যাংক ইউ। আর কতটা প্যাম্পার করতে হয়, যেহেতু সবার ছোট। আরে বাপরে, মানে এটা নিয়ে ওর এক্সপেকটেশন সবসময় আমরা ফুলফিল করতে পারি না, আরো চেষ্টা চালিয়ে যাচ্ছি করার জন্য। যতই করো ততই কম। কি বাজে কথা! অ্যাটলিস্ট ভাইফোঁটার দিনে বোনের ব্যাপারে ভালো প্রশংসা করতে হয়। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখনো চালিয়ে যেতেও ঠিক হবে। আছে, একটু চালাক একটু বোনকে। এই যে তুমি আজকে যেমন তোমার সমস্ত ব্যস্ততা, শুটিং, বাকি শিডিউলকে দূরে সরিয়ে রেখে ভাইফোঁটায় ব্যস্ত, দাদাও কিন্তু অফিস থেকে ছুটি নিয়েছে আজকে দিনটার জন্য। হ্যাঁ, ট্রু। এইটা কিছু করার নেই, বললাম না, এটা ছোটবেলা থেকে। মানে ধরো আমার যাই থাকুক না কেন, আমি চেষ্টা করি ভাইফোঁটার দিনে আমি কিচ্ছু রাখবো না। মানে আউটডোর এখন অব্দি টাচফুড আমার কখনো পড়েনি কাজের ক্ষেত্রে, তবে মানে আমি চাইবো যে এই দিনটা যেন সত্যি আমরা সবসময় একসাথে কাটাতে পারি। আর ভাইফোঁটায় খাওয়া দাওয়া হবে, গিফট দেওয়া নেওয়া হবে না, তা তো হতেই পারে না। আমি দেখবো যে দাদারা বোনের জন্য কি গিফট এনেছে। দেখিয়ে দাও যে বোন দাদাদের কত সুন্দর। আচ্ছা, আর বোন দাদাদের জন্য কি কি করেছে? এই মিষ্টিগুলো আমাদের পছন্দের, সত্যি মিষ্টি, মানে সেইগুলোই ও নিয়ে এসছে সেইভাবেই। আর গিফটটা কিন্তু এত সব আয়োজনের পেছনে যে রিজনটা সেটা আমরা দেখাবো। এইটাই হচ্ছে আসল উদ্দেশ্য ভাইফোঁটা। ঠিক আছে, গুড, ভেরি গুড। দেখো, সব জামা আমারই পছন্দ করা, ওরা শুধু কিনে দিয়েছে। দেখি আমি একটু। হ্যাঁ, ও শুধু এইটা নেই, আমাকেও দেওয়া হয়েছে বাদাম টাদাম। সুন্দর একটা ড্রেস, মানে পুজোর পরেও কিন্তু তোমার এইটা চলবে। মানে এইটা ধরো আমি চাইছি সারা বছরই চলুক, কিন্তু সারা বছর তো আর হয় না, তো অ্যাটলিস্ট মানে এই ভাইফোঁটা অব্দি ব্যাপারটা চলে, এই দেওয়া নেওয়া হোক একদম। আর যেটা বলার, যে লাস্টলি যে এই ভাইফোঁটার পর্বটা মিটে গেলে তোমরা সবাই ভাই বোনরা মিলে আজকে কি কি প্ল্যান রয়েছে খুব সংক্ষেপে? দেখো, একসাথে আড্ডা, আমরা একটু পছন্দ করি সবাই একসাথে বসে গান বাজনা করতে, এটা তুমি জানো তো। আমরা একটু গান বাজনা, হই হুল্লোড় গান বাজনা, একটা জ্যামিং সেশন যেটাকে বলে, সেটা হয়। আর যদিও আমার গলার অবস্থা খুবই খারাপ, কিন্তু তাও মানে ওটা তো করতেই হবে। আর খাওয়া দাওয়া নন স্টপ খেয়ে যেতে হবে। আজকে সারাদিনই খাওয়া দাওয়া, প্রায় একটার পর একটা কুইজিন হতেই থাকবে। আর গান বাজনায় পার্টিসিপেশন হবে? গান বাজনাটায় আমি খুব একটা পার্টিসিপেট করি না, বাট ওরা ভালো রকম ভাবে চালিয়ে যায় জিনিসটা। আমি উৎসাহ দিই দূরে থেকে দাঁড়িয়ে। আচ্ছা, এই যে ও এইটা করে
চালিয়ে যাও তাল দেয়। ঠিক আছে, একজনকে তো দর্শক হতেই হবে। একদম তোমাদের ভাইফোঁটা প্রতি বছর এরকম আনন্দের সঙ্গে উদযাপিত হোক। অনেক অনেক শুভকামনা রইলো। থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরায় সন্তোষ প্রসাদের সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।